এক ব্যাগ রক্ত হয়তো কোনো মায়ের সন্তানের মুখে আবার হাসি ফিরিয়ে দেবে, হয়তো কোনো দুর্ঘটনায় আহত মানুষকে দেবে নতুন করে বেঁচে থাকার সুযোগ। সেই অজানা মানুষগুলোর জীবন বাঁচানোর প্রত্যয় নিয়ে আবারও শুরু হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের বহুল প্রতীক্ষিত ব্লাড ডোনেশন ড্রাইভ 2026। যে এবার প্রথমবারই ব্লাড দিচ্ছি। আমার আগে থেকে এসব ব্লাড ডোনেশনের প্রতি কিউরিওসিটি ছিল, বা নিজে থেকে বের হয়ে দেওয়ার মতো অবস্থা হয়নি। যেহেতু ক্যাম্পাসের ভিতরে দিচ্ছে, এটা ভালো লাগছে। সো আই ফিল লাইক এনিওয়ান হু ওয়ান্টস টু কন্ট্রিবিউট টু সোসাইটি বাই ডোনেটিং ব্লাড, এটা খুব ভালো একটা উদ্যোগ। সেদিক থেকে ভালোই লাগছে আমার। না, তেমন ভয় নেই। ইটস মোর লাইক কমিউনিটির কাছে দিতে পারছি দেখে আমার নিজের মধ্যেই ভালো লাগছে, ভয় তেমন ছিল না। রক্তদান কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবিকতার এই যাত্রায় যুক্ত হয়েছেন, আবার কেউ বহুবারের অভিজ্ঞতা নিয়ে এসেছেন নতুন একটি জীবন বাঁচানোর প্রত্যয়ে। মানে কোনো কিছু করতে পারছি মানুষের জন্য। এখন তো আসলে আমার কোনো স্কোপ নেই অ্যাক্টিভলি কিছু করার, তো এটা খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা কিছু একটা করার, তাই ভালো লাগছে। একটু চেষ্টা করা যেতে পারে, এটা অত ভয়ঙ্কর না। আমি এর আগেও তো ব্লাড দিয়েছি। মেইনলি মানুষ সুইটাই ভয় পায়, চোখ বন্ধ করে দিলেই হয় আর কি। কোনো সমস্যা না, এটা ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমার ধরেন কারো রক্ত লাগলে অবশ্যই আমার রক্ত থেকে নিবে, এটা অনেক ভালো লাগছে ব্যাপারটা। গত বছর মাত্র 4 দিনে প্রায় 900 ব্যাগ রক্ত সংগ্রহ করে নজির গড়েছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সংগ্রহ করা রক্ত কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে প্রয়োজনীয় রোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেতরে জরুরি রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে রক্ত গ্রহীতাদের যুক্ত করতেও সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনটি। প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশন করে থাকি। নর্থ সাউথের সকল স্টুডেন্টদের মধ্য থেকে আমরা ফ্যাকাল্টিজ মেম্বার সবাই মিলে ব্লাড ডোনেট করেন, এবং এই ব্লাডটা আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেই। ওরা আবার ওরা যাদের প্রয়োজন ওদেরকে দান করে থাকেন। সো বেসিক্যালি আসলে রক্ত দান শুধু এটা দানই না, আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে মানুষের জীবন বাঁচানোর জন্য একটা অমূল্য সম্পদ। শুধু রক্ত সংগ্রহই নয়, তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের আশা, এবারের আয়োজনে শত শত স্বেচ্ছায় রক্তদাতার অংশগ্রহণে রক্তের সংকটে থাকা অসংখ্য মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা চর্চা আরও বিস্তৃত হবে। কারো যদি ব্লাডের কখনো প্রয়োজন থাকে, আমরা আমাদের নিজ মেম্বাররা নিজ দায়িত্ব সহকারে তাদের কাছে কন্ট্যাক্ট করে ওইভাবে ডোনারের সাথে, যাদের লাগবে ডোনার তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেন। এইভাবে আমরা ব্লাডও ম্যানেজ করে দিই। বিভিন্ন লোক, সাধারণ মানুষরাই করতেছে, আমাদের ভার্সিটির শিক্ষার্থীরা বেশি করতেছে আর কি এখানে। অ্যান্ড কেরাজানি বলে, এছাড়াও আমাদের শিক্ষার্থী, মানে এখানে শিক্ষার্থী ছাড়াও আমাদের আরো লিস্ট আছে। সো এভাবে আমাদের ভার্সিটিতে এখানে ডোনেশনে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আর নিজেরা স্টুডেন্টরা, ফ্যাকাল্টি মেম্বার, দেন স্টাফ নিজেরা স্বইচ্ছে ব্লাড দিয়ে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা অত্যধিক আনন্দিত। দি বোর্ড অফ ট্রাস্টি এটা থেকে খুশি হয়েছে, এই জন্য যৌবন আমাদেরও ছিল, জীবনে বহু আমরা এটা করেছি। এতে ছাত্রদের বা ইয়ং ম্যানদের কোনো লস নাই। এর মধ্যে বেশ একটা আনন্দ আছে ছেলে মেয়েদের মধ্যে, এবং ডক্টরের সাথে আমরা আলাপ করে দেখেছি এটা শারীরিক কোনো লস নাই। এটা একটা ভালো কাজ। আমি বরাবরই সবসময় বলে থাকি যে লেখাপড়ার বাইরে নর্থ সাউথ অনেক কিছু অর্গানাইজ করে থাকে। ব্লাড ডোনেশন এটা একটা মহৎ কাজ। আমি আমাদের এই যে নর্থ সাউথ সোশ্যাল সার্ভিস ক্লাবকে ধন্যবাদ জানাই যে তারা এই জিনিসটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে। যখন একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয়, তখন আমরা বুঝতে পারি রক্ত কত মূল্যবান। আমিও অনেকবার রক্ত দান করেছি। আমি মনে করি রক্তদানে আমাদের রক্তের নতুন সঞ্চালন হয় এবং রক্তের গুণগত মান উন্নয়ন হয়। রক্তের কোনো কারখানা নেই কৃত্রিম বিকল্প। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া কয়েক ফোঁটা রক্তই হতে পারে আর একজন মানুষের বেঁচে থাকার শেষ ভরসা। সেই বিশ্বাস থেকেই আবারও মানবতার পাশে দাঁড়ানোর ডাক দিয়েছে ব্লাড ডোনেশন ড্রাইভ 2026। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা।